আপনারা হয়তো অনেকেই ভাবতাছেন এতগুলা পাইপ দিয়ে কি আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার সাইড দিয়ে কিভাবে পানিগুলা জমাট বাইদা রয়েছে। এই পানি নিষ্কাশনের জন্য কিন্তু আমরা মোটা মোটা পাইপগুলো নিয়ে আসি যাতে মানুষের চলাচল করতে অসুবিধা না, কারণ এখানে প্রচুর পরিমাণে পানি জমে যখন বৃষ্টি। আর এখানে পানি জমাট হওয়ার কারণে মানুষের চলাচল করতে অসুবিধা হয়, মসজিদে মানুষের নামাজ পড়তে অসুবিধা হয়। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিলাম কিভাবে এখানকার পানিগুলা নিষ্কাশন করা যায়। তাই আজকে পাইপগুলা নিয়ে আসলাম, পাইপগুলো এখন আমরা নামাইতেছি। আজকে তো আর পাইপগুলা ফিটিং করা সম্ভব না, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। তাই আমরা এখন পাইপগুলা বাড়ির ভিতরে নিয়ে রাখলাম, যদি বাঁচায় রাখে কালকে আমরা পাইপগুলা ফিটিং। অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে, আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কিন্তু ভ্যান থেকে পাইপগুলো নামাইতেছি। টোটাল আমরা 150 ফিট পাইপ নিয়ে আসলাম। এই 150 ফিট পাইপ দিয়েই কিন্তু আজকের আমরা কাজগুলো সম্পূর্ণ করব। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা চোখের দেখা দেখে কিন্তু কেউ উদ্যোগ নেয় না। তাই আমরা চিন্তা ভাবনা করলাম যে সবাই যদি একরকম হয় তাহলে তো আর হয় না। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে সমাজের কিছু ভাই ব্রাদার, কিছু ময়মুরব্বীদেরকে সাথে নিয়েই কিন্তু আমরা কাজটা শুরু করতে আমাদেরকে অনেকেই হেল্প করছে, কারণ এটা আমরা ভালো একটা উদ্যোগ নিয়েছি। এক রাত আমাদেরকে এখানেই রাখতে হবে। এখন সকাল হয়ে গেছে, আমরা মাটি খোঁড়ার জন্য লোক লাগিয়ে দিয়েছি, তারা এখন কাজ করতেছে, মাটি খুঁড়তেছে। আমাদের মাটি খোঁড়া মোটামুটি শেষের দিকে, অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমরা আমাদের পাইপগুলা ফিটিং করবো। একটু গভীর ভাবে আমরা খনন করছি যাতে আমাদের পাইপের কোনো সমস্যা না হয়। আমাদের খনন কাজটা বরাবর একদম রাস্তায় যেখানে পানি জমে সেখান থেকে আমরা শুরু করছি। আমাদের খনন কাজ যেখানে শেষ করেছি এখানেই মোটামুটি অনেক পানি বাজে, বৃষ্টি আসলে প্রচুর পরিমাণে পানি হয় ওখানে। তারপরেও আমরা ফিতা দিয়ে আবারও মাপতেছি যাতে কোনো মাপযোগে কোনো সমস্যা না হয়, পাইপ ফিটিং এ যাতে কোনো সমস্যা না হয়। আপনাদের কাছে যদি উৎসাহ পাই তাহলে আরো ভালো ভালো কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী, সেও